তোমার কি বাংলার ক খ সিকিউ এমসিকিউ নিয়ে টেনশন হইতেছে? তোমার কি বাংলার কবি পরিচিতি নিয়ে টেনশন হইতেছে যে ভাই এতগুলা সাল কিভাবে মনে রাখবো, ইটিসি ইটিসি এটা নিয়ে টেনশন করতেছো? তোমার কি হাতের লেখা খারাপ বা অসুন্দর, আর তোমার হাতের লেখা কি ছিল যার কারণে তুমি টেনশনে আসো সৃজনশীলে 10-এ 10 পাবা কিনা? তোমার কি নাটক উপন্যাস নিয়েও টেনশন হইতেছে? তো সেই সমস্যাটা দূর করতে আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। আমি শাহরি ইসলাম মাহির, বর্তমানে পড়াশোনা করছি গভর্নমেন্ট সায়েন্স কলেজে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। তো এই ভিডিওতে মূলত আমি আমার রিভিশন স্ট্র্যাটেজিটা শেয়ার করবো তোমাদের কাছে। তো আমার বাংলাতে টোটাল ছিল 156। কিছু মার্কের জন্য আমার এ প্লাসটা মিস হয়ে যায়। কি কি কারণে আমার এ প্লাস মিস যায় তা আমি প্রিভিয়াস ভিডিওতে বলে আসছি, সো সেগুলো চাইলে দেখে আসতে পারো। বাংলা রিলেটেড যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম তোমাদের জন্য। সো এই ভিডিওতে মূলত আমি আমার স্টোরিটা শেয়ার করবো, কিভাবে আমি পরীক্ষার আগের 2 দিনে আমার সিলেবাস রিভিশন দিয়েছিলাম। আমি তো ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছি, এভাবে কিভাবে সিলেবাসটা রিভিশন দিয়েছিলাম, কি কি ভুলগুলো করছিলাম, যে ভুলগুলো না করলে আমার হয়তো বা একটুর জন্য আমার এ প্লাসটা ছুটে যায়, এ প্লাসটা চলে আসতো। যে ভুলগুলো তোমরা হয়তো বা অনেকেই করবা, তো সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা সাজিয়েছি। তো শুরুতেই বলে নিতে চাই যে আমাদের এপ্রিলের 10 তারিখে পরীক্ষা শুরু হয়েছিল। 1 তারিখে ইচ্ছিল 10 তারিখে পরীক্ষা। আই ডোন্ট নো শিক্ষা বোর্ড এই জায়গায় কি করছিল, বাট কিছু একটা তো করছে। আমাদের শুরুর পরীক্ষাটাই বাংলা ছিল। আমি বাংলা পড়তে বসি 8 তারিখে, অথচ আমার বাংলা শুরু করা উচিত ছিল 6 তারিখে। কারণ কি, আমার মেন্টর ইশতিয়াক সাকিব ভাই বলছিল যে বাংলার জন্য 4 দিন আগে থেকে পড়া শুরু করতে। প্রথম দিন গদ্য পড়তে, তারপরের দিন পদ্য পড়তে, তারপরের দিন নাটক উপন্যাস পড়তে, তারপরের দিন অল রিভাইজ দিতে। বাট আমি এই কথা শুনি নাই। আমি ওই টাইমে ম্যাথ প্র্যাকটিস করতেছিলাম, ইংলিশের কানেক্টর প্র্যাকটিস করতেছিলাম, হ্যান ত্যান অন্য সাবজেক্ট নিয়ে টেনশন করতেছিলাম। তো দেখা যায় শুরুর পরীক্ষাটা আমার একটু খারাপ যায়, আর আমি একটু নার্ভাস পরের পরীক্ষাগুলোর জন্য হয়ে যায়, মানে কনফিডেন্স হারাই ফেলি প্রথম পরীক্ষা খারাপ দেওয়ার পর। তোমরা অনেকেই প্রথম পরীক্ষা খারাপ দিতে যাইতেছো কারণ তোমরা ঠিক অন্য সাবজেক্ট পড়তেছো। এখনো কারেন্টলি ভাবতেছো যে বাংলা তো পড়া লাগে কিনা, একদিন আগে পড়লেই হয়ে যাবে, এসব এসব মাথায় নিয়ে রাখছো। বাট এই ভুলটা ভুলেও করো না। এই ভুলটা সরাই দাও মাথা দিয়ে, অন্য সাবজেক্টের চিন্তা মাথায় আনো না। কারণ প্রপার তোমাদের রুটিনটা আমি অ্যানালাইসিস করছি, আগের ভিডিওতে আমি পুরো ভেঙে বুঝাইছি। তোমাদের রুটিনটা অনেক পারফেক্ট হয়েছে, সো ওই দিক দিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। অন্য সাবজেক্ট নিয়ে অনেক টাইম আছে তোমার জিপিএ 5 পাওয়ার জন্য। তো পরীক্ষার 2 দিন আগে আমি পড়া শুরু করি। সে সময় সাকিব ভাইকে আমি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিই যে ভাইয়া 2 দিন বাকি, আমি তো এই ভুলগুলো করে ফেলছি, আমি তো অন্য সাবজেক্ট পড়তেছিলাম, আমি তো আপনার কথা শুনি না, এখন কি করা উচিত? এখন আমি বুঝতেছি যে আমি কত বড় ভুলটা করছি। তো তিনি আমার আরেকটা ভয়েস দিয়ে আমার রিপ্লাইটা দিল যে তুমি এখন বইয়ের দাগানো লাইনগুলো পড়ে যাও, গাইডের প্রথম 20-30টার মতো সিকিউ পড়ে যাও, এমসিকিউর জন্য টেস্ট পেপার যে সাজেশন পার্টটা আছে ওইটা পড়ে যাও, আর অবশ্যই বাসায় থেকে 7টা সিকিউ লিখে যাবা। বাসায় থেকে 2.5 ঘন্টার মধ্যে 7টা সিকিউ সময় ধরে লিখে যাবা। সো এটা আমাকে বলে দিয়েছিল তিনি। তো 2 দিন আগে পড়া শুরু করার কারণে দেখা যায় কি আমি ঠিকভাবে রিভাইজ দিতে পারতেছিলাম না, লাইক সব রিভাইজ দিতে পারি না। আমি জাস্ট বইয়ের যে দাগানো লাইনগুলো আছে, আমি যদি তোমাদের আমার বইটা দেখাই, এই যে পুরো বইটা আমার প্রায় দাগানো ছিল। পড়ছিলাম টুকটাক, আমি বাংলা কোচিং এ পড়তাম, তো তো ওই জায়গায় স্যাররা দাগাই দিয়েছিল। ওই কোচিং এ যাই বইটা একটু খুলতাম, তাছাড়া তো বাংলাও তো খুলতাম না আমি। তো বইটা দাগানো ছিল। আমি কি করছিলাম, দাগানো অংশগুলো পড়ে গেছি ভাই, জাস্ট চোখ বুলাইছি। আমার এত অত টাইম নাই, দাগানো অংশ চোখ বুলাইছি। কবিতা এরকম, মানে কবিতা টুকটাক পারতাম, সো ওইভাবে জাস্ট দাগানো অংশ চোখ বুলাই গেছি। এইভাবে বই আমি কোনোভাবে শেষ দিছি। আর তুমি যদি এখন বলো কবি পরিচিতি, ভাই কবি পরিচিতি টু বি অনেস্ট হাইস্ট গেলে একটা কিংবা 2টা এমসিকিউ আসে। সো তোমার কবি পরিচিতি নিয়ে এখন মাথা কামানোর কোনো দরকার নাই। দেখবা কবি পরিচিতি দিয়ে কোনো এমসিকিউ আসেই নাই। আমাদের টাইমে যতটুকু আমি জানি কবি পরিচিতিতে এমসিকিউ আসে না, বা এমন সহজ একটা আসছিল যেটা সবাই জানে। তো কবি পরিচিতি নিয়ে আপাতত টেনশন নিও না, আপাতত বাকি সাবজেক্ট গুলো শেষ দাও। পরে টাইম পেলে কবি পরিচিতিতে পড়ো, কারণ ভাই 1-2 মার্কের জন্য তোমার আরো ভাই 98 মার্কের মতো আছে, ওইটা যেন না হারাও তুমি। তো ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে সাজেশন দিয়ে দিছি বাংলার। আরো সব সাবজেক্টের সাজেশন আস্তে আস্তে দিতে থাকবে, যেগুলো 100% কমন আসবে। বড় বড় এডটেকও দিতে পারবে না, শত কোটি টাকার এডটেকও দিতে পারবে না। অনলাইনে এসে যেসব ভাইয়েরা নাচানাচি করে, লুঙ্গি পরে ক্লাস না, ওইসব ভাইয়েরাও এটা দিতে পারবে না। সো সেই জায়গায় দিয়ে আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওই সাজেশনগুলো আসলে তোমার প্রচুর হেল্প করবে, তোমার প্রচুর টাইম সেভ করবে। তুমি তাড়াতাড়ি রিভাইজ দিয়ে পরীক্ষার হলে ভালো একটা প্রিপারেশন নিয়ে যাইতে পারবা। তো আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমাদের সুবিধার্থে আমি পিন কমেন্টও দিয়ে রাখবো। তো ওইভাবে আমি দাগানো লাইনগুলো পড়ে আমি কি করছি, গাইড বের করছি। গাইডের সিকিউ গুলো আছে, যে গাইডের যে সিকিউ গুলা, আমি প্রথম 20-30টার মতো প্রশ্ন রিডিং দিছি, দেন প্রথম কয়েকটা আমি উত্তর রিডিং দিছি।
আমি প্রশ্ন রিডিং দেওয়ার মাধ্যমে বুঝে গেছিলাম যে ভাই কোন কোন জায়গাতে প্রশ্নটা আসবে, কি কি টাইপের প্রশ্ন আসতে পারে ওই ওই গদ্য বা পদ্য থেকে, সেটা আমি বুঝে গেছিলাম। আর উত্তর লেখার জন্য 5-6টার মতো সৃজনশীল রিডিং দিছি, ওই জায়গাতে আমার বুঝে গেছে মানে কোন কোন লাইনগুলো লিখতে হবে। তো অত প্যারা হয় না, কারণ বাংলা ভাই স্যাররা অত খাতা পড়ে না, তুমি খাতা পড়তে পারলেই মোর দেন এনাফ। সো এইভাবে মূলত আমি সৃজনশীলটা পড়ছিলাম যে গাইডের প্রথম 20-30টার মতো সিকিউ কোয়েশ্চেন রিডিং দাও, টুকটাক প্রথম লাইনটা দেখো, এমনি চোখগুলো মুখস্থ না, মুখস্থ করতে যাবো না, অত টাইম নেই, জাস্ট চোখ বুলাবা তুমি, গদ্য হোক পদ্য হোক, প্রথম কয়েকটা সৃজনশীল জাস্ট চোখ বুলাই যাও, তাইলে তোমার সৃজনশীল নিয়ে সব আইডিয়া এসে যাবে। আর এখন চলে আসি নাটক উপন্যাস নিয়ে। তো নাটক উপন্যাসে আমি বলবো কি, যদি বই দাগানো থাকে দাগানো অংশ পড়ো, যদি বই একদম নাটক উপন্যাস নাই ধরে থাকো ভাই, প্রথম 30টা সৃজনশীল পড়া যাও, জাস্ট প্রথম 30টা সৃজনশীল চোখ বুলাই যাও, ওই গদ্য পদ্যর ক্ষেত্রে সেম, নাটক উপন্যাস ক্ষেত্রে ওই সেম জিনিসটা অ্যাপ্লাই করো, তোমার নাটক উপন্যাস সব পাওয়া যাবে, সিকিউ নিয়ে তোমার অত টেনশন করতে হবে না। তো এইভাবে এই দিক দিয়ে তুমি নাটক ভাই, তুমি বই রিডিং না দিয়ে তুমি সিকিউ লেখার যোগ্যতাটা অর্জন করে ফেলবা। তুমি দেখো, জাস্ট একটু ট্রাই করে দেখো, এখনো টাইম আছে, তো একটু চোখ বুলায় যাও সৃজনশীল গুলা, তাইলেই তুমি বুঝে যাবা। আর তুমি যদি আমার আজ করো যে ভাই এমসিকিউটা কিভাবে পড়ছিলেন আপনি, আমি বলবো ওই বইয়ের দাগানো লাইন, তো আমি তোমাদের বইটা আমি দেখাইছিলাম, বইয়ের দাগানো লাইনটা পড়ার পর আমি এমসিকিউটা মূলত ধরছিলাম সিকিউ এসব পড়ার আগে। তো এমসিকিউতে আমি মূলত কি করছিলাম, আমি আগে কয়েকটা বোর্ড টোড সলভ করছিলাম, কয়েকটা স্কুলের প্রশ্ন সলভ করছিলাম, এই কোচিং আর কি সলভ করতে দিছো। তো ওই কয়েকটা সলভ করে আমি কি করতাম, ভুলগুলা দাগায় রাখছিলাম। সাকিব ভাই বলছিল যে তুমি যখনই সলভ করবা ভুলগুলা গোল দিয়ে দাগায় রাখবে, তোমার রিভিশন দিতে হেল্প করবে। তো আমি ওই ভুলগুলো গোল দিয়ে দাগায় রাখছিলাম, তো পরীক্ষায় ওই ভুলগুলো দেখে যাইতেছি, কারণ ওই ভুলগুলো যেগুলো পারছি ওগুলোতে এমনিও পরীক্ষার হলে পারার চান্স অনেক বেশি। আশা করি মনে থাকবে, মাথা ঠান্ডা নিয়ে, ব্রেন ঠান্ডা নিয়ে গেলে। কিন্তু আমি ব্রেন ঠান্ডা নিয়ে যাই নাই, যেটা আমি পরে আসতেছি আমি কি ভুলটা করছি মূলত। এভাবে দাগানো ভুল করা অংশগুলো পড়ার পর আমি কি করছি, টেস্ট পেপারে তোমরা দেখবা যে একটা সাজেশন পার্ট আছে, ওই সাজেশন পার্টটা আমি পড়ে গেছি ভাই। ওই 100-200টা করে মেবি এমসিকিউ থাকে, 70-80টা করে, তো আমি ওই সাজেশন পার্টটা মূলত পড়ে গেছি। তোমাদের ক্ষেত্রে আরো কম টাইম লাগবে, কারণ তোমাদের মেবি 60টা গদ্য 60টা পদ্য এরকম করে, মানে অর্ধেক করে দিছে প্রায়, তো তোমাদের অত প্যারা নিতে হবে না। সেইভাবে করে এমসিকিউ যত জলদি সম্ভব আমি শেষ করার ট্রাই করছি, বাট এগুলা করতেও এক প্রকার আমার একটু টাইম লেগে গেছিল, কারণ 30টা গদ্য পদ্য নাটক উপন্যাস তো আছেই, ওই দিক দিয়ে প্রচুর প্যারা হয়ে গেছিল এটা আমার। বাট তোমাদের ক্ষেত্রে অত হবে না, আগেও যা বলছি শর্ট সিলেবাস। আর এখন যদি আসি সিকিউ রাইটিং নিয়ে, অবশ্যই অবশ্যই ভাই বাসায় থেকে যাওয়ার আগে 7টা সৃজনশীল প্র্যাকটিস করা যা, বা 2.5 ঘন্টার মধ্যে ঘড়ি ধরে, নাইলে পরীক্ষার হলে গিয়ে খুব বাজেভাবে সাফার করবা, যেটা আমি করছিলাম। কারণ আমার শুরুর দিকে হাত কাঁপতেছিল বাংলা পরীক্ষায়, আমি বাসায় থেকে 7টা সিকিউ প্র্যাকটিস করা যায় নাই, আমার শুরুর দিকে হাত কাঁপতেছিল। সো তোমরা যাতে এই ভুলটা ভুলেও না করো, সেটা যেন তোমাদের মাথায় থাকে। যখনই এই ভিডিওটা দেখতেছো ভাই, আমি সাজেস্ট করবো তখনই ভাই 2.5 ঘন্টায় মানে ওই প্র্যাকটিসটা করে যায়, 2.5 ঘন্টার মধ্যে 7টা সৃজনশীল লেখার টাইম ধরে লিখে ফেলো। আর যদি দেখতেছো ভাই টাইম কম, সৃজনশীল বাকি, তোমার মাথায় রাখতে হবে তোমার ফুল অ্যান্সার করে আসতে হবে, কম 1 পেজ করে হইলেও দিয়ে আসবা, 1 পেজ। তখন আর অত মাথা যে ভাই কি করবো এখন, হ্যান ত্যান, মাথা তোমার অত ব্রেন ওইভাবে প্যানিক খেয়ে যাবে। কিন্তু এখন যে ভিডিওটা দেখার মাধ্যমে তোমার মাথায় কি থাকলো, তোমার মাথায় থাকলো যে যদি টাইম কম থাকে যেমনেই হোক আমার অ্যান্সার করে আসতে হবে, ছোট করে ওইগুলো অ্যান্সার করে দিয়ে আসবে, নাহলে তোমার প্রচুর নাম্বার কাটা যাবে ভাই। ওইগুলো অ্যান্সার করলে তবে 1-2 পাওয়ার চান্স থাকবে, নাহলে তোমার প্রচুর নাম্বার কাটা যাবে। আর যে ভুলটা আমি করছিলাম, এইসব পড়তে পড়তে 2 দিন আগে পড়াশোনা করছি, এইসব পড়তে পড়তে কি ঝামেলাটা আমার হয়ে গেছিল, আমি পরীক্ষার আগের দিন কম ঘুমায় গেছিলাম, প্রথম পরীক্ষাতেই কম ঘুমায় গেছিলাম, সকালে ওইটাও হালকা সিকিউ দেখতেছিলাম টুকটাক। সো এইটার কারণে পরীক্ষার হলে মাথা গরম নিয়ে 1 ঘন্টা আগে যাই, প্রথম পরীক্ষা 1 ঘন্টা অবশ্যই আগে যাবা। তো রাতে না ঘুমানোর কারণে কি দেখা যায় যে এমসিকিউ সব ঝামেলা প্যাচ লাগা যায়, মানে লাইক আমি যে ভয় পেয়ে গেছিলাম এমসিকিউতে, আমি তো আগের ভিডিওতে বলছি আমি প্রথম 20 মিনিট কোন এমসিকিউ আমি দাগাইতে পারি নাই, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল আমার। লাস্ট 10 মিনিটে কোনোভাবে বা আশেপাশেরটা দেখা মাথায় 1-2টা মনে দাগাইছিলাম 20 মিনিটের মধ্যে, আশেপাশেরটা দেখে শিওর টিওর ওইভাবে 30টার মতো দাগাইলাম। বাসায় এসে মিলাইলাম, আমার অ্যারাউন্ড 23-24 বা 26টার মতো হয়েছিল। তো ওই দিক দিয়ে এমসিকিউ বাজে করার কারণেও আমার A+টা মিস যায়, আমার ধারণা এটা। তো সামারি কি রইলো ভাই, বই চোখ গুলাই যাবা, সিকিউ পড়ে যাবা প্রথম 20-30টা, এমসিকিউ এই টেস্ট পেপারে সাজেশন পার্টটা পড়ে যাবা, আর ভুলগুলা দাগানো ওই ভুলগুলা করে যাবা। অবশ্যই অবশ্যই বাসায় থেকে 7টা সিকিউ প্র্যাকটিস করে যাবা, আর সর্বশেষে অবশ্যই ভাই 7 ঘন্টার একটা ঘুম দিয়ে পরীক্ষার হলে যাবা, তাহলে সাফার করবা বাজেভাবে। তো এই ছিল, এইভাবে আমি মূলত 2 দিন আগে আমি রিভাইজ দেওয়া স্টার্ট করে দেই।
আর একটু ভুল হয়ে যায়, বাট তোমাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না। শর্ট সিলেবাস, কতবার বলবো এই কথাটা। যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমাদের সবার জন্য আমার দোয়া রইলো, তোমরা সবাই ভালো করবা। আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওই জায়গায় আমি বাংলা সাজেশন দিয়ে দিছি। তো ওই জায়গায় জয়েন হলে তুমি বাংলা সাজেশন পেজটা পেয়ে যাবা, যেটা তোমার আসলেই কাজে দিবে। কারণ এখন সাজেশন পড়া যাও ভাই, তোমার হাতে টাইম কম, সাজেশন পড়ে যাবা, তোমার টাইম কম লাগবে, আর পরীক্ষায় সব কমন পড়বে, 7টা সিকিউ অ্যান্সার করে আসতে পারবা, প্লাস এমসিকিউ হয়ে যাবে। সো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিংক উইল বি ইন দ্য ডেসক্রিপশন বিলো। আর তোমাদের সুবিধার্থে আমি পিন কমেন্টও দিয়ে দিব। তোমার যদি কোনো প্রকার প্রশ্ন থাকে যে ভাই এটা নিয়ে কনফিউজ, কি করা উচিত, আমার কি করা উচিত, আমার কমেন্টে আস্ক করো, আমি সব কমেন্টে রিপ্লাই দিতেছি। সো কমেন্টে আস্ক করো, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। যে কোনো প্রশ্ন হইতে পারে, যে কোনো সাবজেক্টের। তো বাংলা রিলেটেড প্রশ্নগুলো বেশি আসার কথা আজকে, সো সেগুলো আমার কমেন্ট বক্সে করতে পারো, আমি ওইগুলো রিপ্লাই দিয়ে দিব। So guys, আজকে এই পর্যন্তই। Till and tata, bye bye, I'll see you later and peace out.